আমি যদি এখন যদি এটা দেই সুন্দরভাবে ফাঁকাগুলো হচ্ছে দেখতে পাচ্ছি ফ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লাই হচ্ছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে ড্রোনটি, এটার মডেল হলো S136। তো দেখতে পাচ্ছেন এই যে এটার মডেল হলো S136 মিনি। তো এই ড্রোনটার পপুলার গুলা এই যে দেখতে পাচ্ছেন যে ফাঁকাগুলা এগুলা ভেঙে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের এই ধরনের চাইনিজ ড্রোন রয়েছে, তো আপনারা ফাঁকাগুলো লাগানোর নিয়ম। তো ম্যাক্সিমাম ড্রোনে এই যে প্রসেসটা, তো আমি আজকে আপনাদের এগুলো আমি রিপ্লেস অলরেডি দেখতে পাচ্ছেন এগুলা ভেঙে যাওয়ার কারণে নতুন ফাঁকাগুলা রিপ্লেস করছি, মানে লাগানো হয়েছে। তো কিভাবে লাগাইছি এটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং আপনাদেরকে ড্রোনটি ফাঁকা ঠিক মতো কাজ করতেছে কিনা বা ফ্লাই হচ্ছে কিনা ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ক্যামেরাটা একটু কাছ থেকে যদি এখানে আমরা ইয়ে করি, এখানে আপনারা এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন বি এ এ এর ঠিক অপোজিটে আবার এখানে দেখবেন এ দেওয়া থাকবে, বি এবং ঠিক বির অপোজিটে এখানে বি দেওয়া। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যখন এখানে ফাঁকাগুলো আপনারা এই যে পুরাতন ফাঁকাগুলো ভাঙা ফাঁকাগুলো যখন আমরা খুলবো, খোলার সময় আমাদেরকে দেখতে হবে যদি এখানে এই যে B1 যদি থাকে, এই যে B1 আমরা নতুন যে ফাঁকাগুলো B1 এই পাশে আমরা লাগাবো, আবার সেম এই পাশে আমরা যদি B1 থাকে ওগুলো আমরা এখানে লাগাবো। আর একটা হলো এ, দেখতে পাচ্ছেন এই যে পুরো এই যে এ গুলো এখানে লেখা আছে A1, এই যে ফাঁকাগুলো তো এখানে A1 ছিল। তো আমরা যে সেম A1 যেখানে থাকবে A1 এখানে এই পাশে লাগাবো, আবার সেম ঠিক A1 এর অপোজিট সাইডে এখানে আবার এই যে এ লেখা আছে, এখানে আমরা এই যে A1 হতে অনেকে A1 এর বা A2 এখানে এরকম থাকবে। তো আমরা সেম এই যদি এই পাশে লাগান, ঠিক অপোজিটে আমাদেরকে এই সিরিজের যেগুলো ওগুলো লাগাইতে হবে। আর এখানে যদি B1 বা B2 লাগে, সেম এই পাশেও বি সিরিজের যেগুলো ওগুলো আপনারা পাখাগুলা লাগিয়ে নেবেন। আর যদি সঠিক নিয়মে যদি আপনারা এই পাখাগুলো সেট আপ না করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ড্রোনটি ফ্লাই হবে না এবং বা এটার ব্যালেন্স একুরেটলি কাজ করবে না। তো আমরা এখন এটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি রিপ্লেস করে নিয়েছি। তখন আমি একটু আপনাদেরকে একটু ফ্লাই করে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা রিপ্লেস করার পরে এটা ঠিক মতো কাজ করছে কিনা বা ওটা ফ্লাই হচ্ছে কিনা। তো এটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ব্যাটারিটা লাগিয়ে নিলাম, ড্রোনটি অন করলাম। আর এই ধরনের ড্রোনগুলো কিভাবে আপনারা একটু ক্যালিব্রেশন বা এটা ফ্লাই করার জন্য কি প্রসেস, এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে অন করে নিলাম, তারপরে এখন ড্রোনের পাওয়ারটা অন করব। অন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে বাম পাশের জয়স্টিকটা উপরে একবার নিচে একবার দিব, তারপরে এখানে এই যেখানে যে ক্যালিব্রেশন এখানে দিব, এটা কানেক্ট হবে যেখানে বাটনটা। তারপরে আমাদেরকে এখানে যে এটাকে আবার ক্যালিব্রেশন করতে হবে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইভাবে আমরা ঘুরাবো, একটা বিপ শব্দ হবে, হয়েছে। আবার এইভাবে নিচের দিকে দিব, দেওয়ার পর এভাবে আমরা এভাবে ঘুরিব। তো দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন হয়ে গেছে। আমরা যখন এই যেখানে দিব, দেখতে পাচ্ছেন ড্রোনের পাখাগুলা জিপিএসটা কানেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখন যদি এটা দেই সুন্দরভাবে ফাঁকাগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লাই হচ্ছে। তো আশা করি আপনাদেরকে খুব অল্প সময়ে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা যারা এই ধরনের চাইনিজ ড্রোনগুলা আপনারা পপুলার রিপ্লেসমেন্ট করবেন, যা ফাঁকা কিভাবে লাগাবেন, খুব অল্প সময় দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।